স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখবেন ভাই, আমি আর ও চেহারার কথা বলতে পারতেন। আল্লাহ বলতে উলাইকা কালা আনাম, এরা হলো চতুষ্পর্যন্ত কুকুর, আর একটা ওই কচু গাছের গোড়া খায় ইরির মতন, তাই এরা চেহারা ঠিক 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 এর চাইতে আরো চেহারা বেশি খারাপ করবে। কারণ তোমার একটা কলমের খোঁচায় আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে, তোমার একটা কলমের খোঁচায় আব্দুল কাদের মোল্লা ফাঁসি দিয়ে ঝুলেছে, তোমার একটা কলমের খোঁচায় মতিউর রহমান নিজামী ফাঁসি দিয়ে ঝুলেছে। আলেমদের বদদোয়া কাজে লাগবে না? লাগবে না? লাগবে না? অতীতেও লেগেছে, এখনো লাগবে, ভবিষ্যতেও লাগবে ইনশাল্লাহ। আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলে এটা নতুন না, এটা আগের থেকেই ছিল, এটা নবীর আমল থেকে ছিল। আর আজকে তোমার আমার বিরুদ্ধে যে কিছু বলবে না, এটা হতেই পারে না। কালকেই দেখবেন আমাদের বিরুদ্ধে অনেকেই সমালোচনা করবে। এরকম সমালোচনা করা লোক আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? নবীর বিরুদ্ধে সমালোচনা হতো আর তোমার আমার বিরুদ্ধে সমালোচনা হবে না, এটা আশা করা ঠিক নয়। হতেই পারে, হতেই পারে, হতেই পারে। তবে যে যা করবা হিসাব দেওয়ার জন্য তৈরি থাকো। তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবে না, বিএনপির কবরে জামাত যাবে না, জামাতের কবরে বিএনপি যাবে না, খালেদা জিয়ার কবরে ডাক্তার শফিকুর রহমান যাবে না, ডাক্তার শফিকুর রহমানের কবরে খালেদা জিয়া যাবে না। যার সেই হিসাব যার সেই করতে হবে, হিসাব দেওয়ার জন্য যার সেই তৈরি থাকে। যারা আওয়ামী লীগ করেছেন তারা মুজিবের সঙ্গে উঠবেন, যারা বিএনপি করেন তারা জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন, যারা জাতীয় পার্টি করেন তারা এরশাদের সঙ্গে উঠবেন, যারা জামাত ইসলাম করেন তারা সাঈদীর সঙ্গে উঠবেন। কেডাকার সঙ্গে উঠবেন ও সিদ্ধান্ত আপনার, ও সিদ্ধান্ত আমার না। কোরআন সত্য আর রসুলের হাদিস সত্য, আমি যারা বলতে চাও সত্য। যে যার দল করবে তারই সঙ্গে তার হয় বেহেশতে নাই দোজখ। আগামীতে যার ভোট দেবেন সেই নেতা যেখানে যাবে আপনাকে সেখানে থাকতে হবে। কারে দেবেন ওটা আপনার ব্যাপার, ওটা আমার ব্যাপার না। আপনি ভোট দেন একজনের, কিয়ামতের দিন এই লোক যদি পাশ করে, পাশ করুক আর নাই করুক, পাশ করলে ওর সঙ্গে ওটা লাগবে, পাশ না করলে ওর সঙ্গে ওটা লাগবে। কারে দেবেন ওটা আপনি সিদ্ধান্ত নেবেন। আলী আলমের পছন্দ হলে ভোট দেবেন, বুড়ো মানুষ, আর যদি না হয় তাহলে দেবেন যারে, তার সঙ্গে উঠবেন। এখন সে যদি বেনামাজি হয়, কিয়ামতের দিন সব বেনামাজিরা জাহান নামে যাবে, আপনাকেও জাহান নামে যাওয়া লাগবে। আর যারে ভোট দিয়েছেন সে যদি নামাজি হয়, ওরা যাবে জান্নাতে, আপনিও যাবেন জান্নাতে। যা করবেন হিসাব কিতাব করে করেন, থ্যাংক করে যান, পরে বললেন না হুজুর দোয়া করেন, দোয়া করলেও কাজে লাগবে না। বিশ্বাস করুন, দোয়া করলে কাজে লাগবে না। আব্দুল্লাহ বিন উবাইর জন্য রসুল দোয়া করেনি? এই হুজুর কথা বলেন না কেন? দোয়া করেনি? আব্দুল্লাহ বিন উবাইর জন্য রসুল দোয়া করেনি? দোয়া সামিয়ানার উপরে উঠিনি, আর রসুলের দোয়া সামিয়ানার উপরে উঠিনি। আর আমি দোয়া করবো উপরের দিক, যাবে নিচের দিক। সুতরাং সাবধান, একটা ভোট দিয়ে ঈমান নষ্ট করেন না। আবার সবাই টার্গেটে বসে আছে, ভোট এবার হুজুরগা দেব। ঠিক ভোটের রাত্রি 1000 টাকা পাবে, মালচিত। আমি তো একবারও বলিনি কাকে ভোট দিতে হবে, তবে যারে ভোট দেবেন তার সঙ্গে উঠবেন। দলিলটা কোরআন থেকে নেন। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন নেতার অনুসারীরা সব উঠবে, উঠে এবার একসঙ্গে চলতে চলতে হঠাৎ করে জাহান্নামের আগুন দেখবে। নেতার অনুসারীদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অনুসারীরা সেদিন ওই এমপি, সেদিন চেয়ারম্যান, সেদিন ওই প্রধানমন্ত্রী ডেকে বলবো রাউল আযাব, আজাব দেখেন, আপনার জন্য আমরা নেতা বানাইছিলাম, আপনি আজাব দেখেন। তখন ওই নেতা বলবে আমি আজকে এই আজাব থেকে তোমার মুক্তি দিতে পারবো না। তখন আপনি আর আমি দুঃখ করে বলবো আল্লাহ একটা বার দুনিয়ায় পাঠাও, আর ওই নেতারও দুনিয়ায় পাঠাও। ও যদি আমার মেরি ফেলে, ও যদি টাকা দিয়ে 7 তালা বাড়িও বানায় দেয়, আমি আরও সাপোর্ট করবো না। যে নেতা পরকালে কাজে লাগে না, সে নেতারে দুনিয়ায় নেতা বানাবো না, বানাবো না, বানাবো না। আমি তো আগে সেই ওয়াজ এখন নরমে নরমে করি, কারণ ওয়াজ নরমে করি তার কারণ আছে। মাঠে খেলার যদি পার্টি দুটো যদি শক্ত না হয়, তাহলে খেলে মজা পাওয়া যায়? 17 বছর জায়গা বিরুদ্ধে খেললাম, তারা এখন সব পালাই গেছে। 17 বছর তার খেতারা সব পালাই গেছে না? ওরা তারা থাকলে নেই একটু কুতুকুতি কথা তো নেই তো একটা। তবে আসবো আসবো ভাব লাগাইতেছ নাকি? সীমান্তার কানা এসে বলতেন আমি ঢুকবো ঢুকবো। আপনার জীবনে গ্যাদন খেলেছেন? গ্যাদন, গ্যাদন খেলা বোঝেন? কি বলে গ্যাদন খেলার কি বলে? হ্যাঁ, হাডুডু, হাডুডু, হাডুডু বলে। আর একটা বড় লম্বা একেটে উড়ির মাঝখানে দাঁড়াই থাকতে, আর ওই এদিকটা ঢোকে ওদিকটা ঢোকে, ওরা কি বলে? যাই হোক, এই খেলায় কি মারে? ঠুস মারামারি করে না? ঢুকলাম ঢুকলাম ঢুক, আর এ বলে ঢুকে দেখ, এরম দাঁড়াই থাকে। ঢুকবো ঢুকবো,
এক এক শট দেখে আর কি হয়, তো উনি গ্যাদন খেলতেছে, উনি বলতে ঢোক পোতা, ঢোক পিতা ঢোক। দেখি তোমরা কোন মায়ের দুধ খেয়েছ আর আমরা কোন মায়ের দুধ ঢোকো। সেদিন পুলিশ ছিল বলে আমরা ময়দানে ছিলাম না, এখন পুলিশ নাই, ঢোকো দেখি কেমন ডুডু খেলতে পারে, একটু ঢোকো ঢোকো ঢোকো। এখন সীমানায় বসে বলছে ঢোক পাতা, ঢুকিস রে, তো ঢুকতে নিষেধ করে কেনা। কেবল দুটো লোকের বিরুদ্ধে রায় এসেছে, একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা হলো প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখবেন ভাই, আমি আর ও চেহারার কথা বলতে পারছি। আল্লাহ বলছে উলাইকা কালা আনাম, এরা হলো চতুষ্পর্যন্ত কুকুর, আর একটা ওই কচু গাছের গোড়া খায় ইরির মতন, তাই এরা চেহারা ঠিক 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 এর চাইতে আরো চেহারা বেশি খারাপ করবে, কারণ তোমার একটা কলমের খোঁচায় আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে, তোমার একটা কলমের খোঁচায় আব্দুল কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছে, তোমার একটা কলমের খোঁচায় মতিউর রহমান নিজামী ফাঁসিতে ঝুলেছে। আলেমদের বদদোয়া কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। অতীতেও লেগেছে, এখনো লাগবে, ভবিষ্যতেও লাগবে ইনশাল্লাহ। অনেক সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে কথা বলা লাগে, তবে সে কথাটা যদি অন্তর দিয়ে না হয় মাফ করবেন কে? আরো জোরে বলেন। তবে সে কথাটা বলা গেছে আমলিগির সময়, এখন আর ও কথা বলার দরকার। কিছু কিছু লোক টুপি মাথায় দিয়েও ওদের সাপোর্ট করেছে, করে বলতো কি বিপদে আছে। সব বক্তারা বিপদে ছিল, একমাত্র বিপদে ছিল না আজিজুল ইসলাম। সব বক্তারা কায়া পাল্টাইছে, আমি জোর করে বলতে পারি কোন সময়ের জন্য কায়া পাল্টাইনি। বেলকুচির কোন একটা মাঠে আমাকে মোনাজাত করে চলে যেতে হয়েছিল, বাউড়া। সেই মাহফিলে এরকম 3-4 কোটি লোক ছিল না, সে মাহফিলের মাঠ টপে টপ ফুল। সোহেল ভাইয়ের আমি খাইলাম এক জায়গায়, গাড়ি রাখিছে কোন জায়গায় আল্লাহ ভালো জানে। ভ্যানে রিক্সায় এসে মাহফিলে আসতে কর্তৃপক্ষ বলতে শুধু মঞ্চ ওঠা যাবে না, গুলি ধরি না বসে আছে। আমি সেদিন বলেছিলাম শুধুমাত্র আধা ঘন্টা কথা বলবো, না অনুমতি হয়নি। মোনাজাত করেছিলাম শুধু রব্বানা জালামনা আনফুসানা, এর বেশি মোনাজাত করা যায়নি। সেই বিপদের দিনেও আমি আমার কায়া পাল্টাইনি, আমি আমার গতিতে চলেছিলাম। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যে কদিন বাঁচাই রাখার জন্য গতির থেকে দুর্গতিতে না যায়, কারণ দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা। এখনো সেই সময় রসগুলো শুনে মানুষ এখনো কান্দে যে এই হুজুর কি মরে গেছে না বেঁচে আছে। সেদিন এক জায়গায় মাহফিল গেলাম, 2 জন নারী এসে কাঁদতেছে। আমি কান্দেন কেন? কয় হুজুর আমরা মনে করি আপনি বেঁচে নেই, কারণ যে দুর্যোগ আপনার পরে চলেছে আমরা মনে করেছিলাম আপনার বেঁচে নেই। আমি বললাম বাঁচা মরার দায়িত্ব তো শেখ হাসিনার আল্লাহ দেয়নি, বাঁচা মরার দায়িত্ব আল্লাহর হাতে। অনেক সময় মাহফিল করে বেরিয়েছি, শিবিরে আল্লাহরা জামাত আল্লাহরা বলেছে হুজুর ডাইরেক্ট পুরুষ অঙ্গনে যদি আপনি যান তাহলে এর ভিতরে সাদা পোশাকধারী ডিবি পুলিশ আছে, আপনাকে গুলি করে মারবে অথবা ধরে নিয়ে যাবে। ওরা আমাদের মহিলা গেটের ভিতর থেকে মহিলা গেটে পার করে বলছে এই জিহাদি হুজুর যাচ্ছে তোরা একটু খেয়াল কর। মহিলারা আমাকে একটা ওড়না মহিলারা মাথায় দিয়েছে, আমার মাথার পরে একটা মহিলার ওড়না দিয়ে পেঁচাই আমার পার হয়ে যেতে হয়েছে। তারপরও আমি কারোর কাছে মাথা নত করে চলি, আর এখন তো মাথা নত করে চলার প্রশ্নই